নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর মাত্র ৪৫ দিনের অপেক্ষা। ৪৫ দিন শেষ হলেই আপনাদের সার্বিক একটা শুভ ফল কিন্তু আসছে। কেননা দীর্ঘদিন পর দীর্ঘ প্রত্যাশিত আপনাদের ঢাইয়া কিন্তু শেষ হতে চলেছে। যাদের বৃশ্চিক রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে, যাদের ক্ষেত্রে দীর্ঘদিনের এই যে পরিবার কেন্দ্রিক এই প্রায় দীর্ঘ ২.৫ বছর ধরে পরিবার কেন্দ্রিক ঝামেলা, পরিবারের মধ্যে রেসপন্সিবিলিটি, মায়ের শরীর টরীর খারাপ, মায়ের মধ্যে অস্থিরতা, মায়ের সঙ্গে মনোমালিন্য, পরিবারের প্রচণ্ড বাধা বিপত্তি, কর্মের চাপ, মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন এবং সেই সঙ্গে কিন্তু আপনার নিজের লাইফে শত্রুতা ক্রিয়েট করা, লাইফে প্রচুর লোন ফোনের মধ্যে জড়িয়ে পড়া বা প্রচণ্ডভাবে শত্রুতা থেকে শুরু করে শরীর টরীর খারাপ থাকা, মেনলিভাবে পরিবার এবং কর্ম এবং মন মানসিকতা এবং মা, এই জায়গাগুলো নিয়ে সব থেকে এই ৩-৪টে জায়গা সব থেকে নেগেটিভ করেছিল। যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি খুব একটা শুভ গ্রহ নয়, শনি কিন্তু এই যে ঢাইয়া আপনার পরিবারের মধ্যে প্রচণ্ডভাবে চাপ বা রেসপন্সিবিলিটি তৈরি করেছিল। আপনার কর্মের জায়গায় যাদের কর্মের জন্য চেষ্টা করছিলেন ঠিকমতোভাবে কর্ম পারছিলেন না বা কর্মের জায়গায় প্রচণ্ডভাবে আনএক্সপেক্টেড আপনার লোড বা রেসপন্সিবিলিটি চলে আসছিল। আপনার রাশিকে প্রভাবিত করার জন্য মন মানসিকতার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন, ঘুমের সমস্যা, কিসের জন্য একটা মানসিক অস্থিরতা, এগুলো প্রায় দীর্ঘদিন ধরে প্রায় ২.৫ বছর ধরে আমাদের ভোগ করতে হচ্ছিল। তাই মোটামুটিভাবে আজ থেকে ধরলে, আমি আজকে ১০ তারিখ ভিডিও করছি, আজ থেকে ধরলে মোটামুটি ৪৭ দিন, আর ১২ তারিখ তথা আমরা যদি মোটামুটিভাবে বুধবার থেকে ধরি তাহলে ৪৫ দিন বলবো। তো আমি ভিডিওটা যেহেতু করছি মোটামুটি আমার আলোচনার সুবিধার্থে ৪৫ দিন বলছি। তো মোটামুটি বুধবার দিন কিন্তু থেকে ধরে মাত্র ৪৫ দিন রয়েছে এবং আজ থেকে ধরে ৪৭ দিন রয়েছে মোটামুটি। তো তারপর কিন্তু ঢাইয়া শেষ হতে চলেছে। ঢাইয়ার এই শেষ হওয়ার আগের মুহূর্তে এই দিনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে অনেক পজিটিভ ফল পাবেন। কারণ দীর্ঘদিন ধরে যে পরিবারের মধ্যে যে একটা বিশৃঙ্খল অবস্থা, মায়ের সঙ্গে মনোমালিন্য, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, এই যে সমস্যা আপনাকে ভোগ করতে হচ্ছিল পরিবারের মধ্যে, সেই জায়গাগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাবে। নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, কর্মের উন্নতি হতে পারে, মন মানসিকতার উন্নতি হবে। আপনি যে কাজটা হাজারবার চেষ্টা করলেও কাজটা হচ্ছিল না, সমস্ত কাজে সামান্য কিছু ভুলের জন্য যে কাজগুলো আপনার আটকে যাচ্ছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে। আপনার ঘুমের ডিস্টারবেন্স, মানসিক চাপ, অস্থিরতা, মনের মধ্যে একটা অতৃপ্ততা ভাব, সেই জায়গাগুলো, কেননা আপনারা জানেন যে ঢাইয়া বা সাড়ে সাতি দুটো পর্যায়ে বৃশ্চিককে প্রচণ্ডভাবে নেগেটিভ করে দেয়। কেননা বৃশ্চিক অত্যন্তভাবে ইমোশনাল রাশি। বৃশ্চিক মন মানসিকতা তাদের খুব ভালো হয়, তারা একটু সিক্রেটিভ থাকতে ভালোবাসে, তারা নিজের গোপন ব্যাপারগুলোকে লোকের কাছে খুব একটা প্রকাশ করতে চায় না। কিন্তু তাদের জীবনে এই শনির ঢাইয়া বা সাড়ে সারিতে তাদের যে দুর্বলতার জায়গাগুলোকে, সেগুলোকে বারে বারে তুলে ধরে। তাই আপনাকে যা কষ্ট দিয়েছে এই মোটামুটিভাবে প্রায় ৪৫ দিন সময়ে শনি কিন্তু আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। আপনার পারিবারিক সম্পর্ক, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেক ঠিক করবে, আপনার কর্মের জায়গাটা অনেক উন্নতি করবে। কর্মের যে রেসপন্সিবিলিটি আপনি নিয়েছিলেন দীর্ঘদিন ধরে, যে কর্মের মধ্যে আপনার চাপ যাচ্ছিল, সেই চাপ নেওয়ার যে পারিশ্রমিক, সেটা অর্থ বলি বা উচ্চ পদ বলি, সেই জায়গাটা আপনার প্রাপ্তি হবে এবং সেই সঙ্গে আপনার পরিবার কেন্দ্রিক সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যে কোনো রকম খারাপ থাকলে সেটা উন্নতি হবে এবং সেই তার শারীরিক অসুস্থতাকে নির্মূল করাতে পারবেন। আবার অন্যদিক থেকে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু তৈরি করবে, যেহেতু এক্ষেত্রে শনি আপনার রাশি বা লগ্নের রাশির এক্সপেক্টে মেনলিভাবে আপনার রাশিকে প্রভাবিত করছিল। তার জন্য কিন্তু আপনার শরীরের মধ্যে একটা অস্থিরতা, কিসের জন্য একটা টেনশন, চিন্তা কি হবে, একটা সব ব্যাপারে একটা বেশি দুশ্চিন্তা, মানসিক চাপ, সেই সমস্ত মানসিক চাপের জায়গাটা, মানসিক অতৃপ্ততার জায়গাটা আপনার জীবন থেকে অনেকটা চলে যাবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, মানুষের যখন খারাপ সময় চলে, যখন চাপ যায়, তখন দেখবেন সব কিছুকে একটা বিতৃষ্ণা লাগে, সব কিছুকে একটা ভালো লাগে না। তাই আপনাদের আমি বারে বারে বলি যে শনির সাড়ে সাতি যখন চলে বা ঢাইয়া যখন চলে, আপনারা অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন। তবে এই যে দেয়াটা এখন শনি আস্তে আস্তে আপনাদের নেগেটিভ প্রভাবটা কমিয়ে দেবে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু শনির মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু ছাড়বেন না, আপনারা কিন্তু দিতে থাকবেন। কেননা যতই আপনার চাপ কমে যাক, কেননা বৃশ্চিককে প্রতি মুহূর্তে এখানে কিন্তু অনেক লাইফে চাপ কিন্তু নিতে হয়।
তো যাই হোক, তো ঢাইয়ার এই প্রভাব কিন্তু আপনার জীবনে অনেক উন্নতির বাতাবরণ তৈরি করবে, কারণ দীর্ঘদিন ধরে যে আপনি চাপ নিয়েছেন, যেই রেসপন্সিবিলিটি নিয়েছেন, তার পারিশ্রমিক হিসাবে শনি আপনাকে যা দেবে তা কিন্তু কখনো ফিরিয়ে নেবে না। তাই আপনারা এই সময় জন্য যদি কোনো কর্মের জন্য চেষ্টা করেন, সেটা কিন্তু খুব ভালো হবে। আপনি দেখুন, তার জন্য চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। পরিবারের যদি বাড়িঘর করার চেষ্টা করেন, বা কোনো সম্পত্তি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, বা আপনারা যদি কোনো বাসস্থান পরিবর্তন করতে চান, এই সময়টা অত্যন্ত লাভদায়ক হবে। বা যাদের পৈতৃক ব্যবসা রয়েছে, সেটাকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আবার ভালো করে শুরু করতে চান, যাতে আরও ভালোভাবে প্রোগ্রেস হতে পারে, তো সেই জিনিসগুলো যদি করেন, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে। এবং আপনার রোগ ঋণ শত্রুতার জায়গায় যে ডিস্টারবেন্স, লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি, অত্যন্ত অর্থ খরচ হয়ে যাওয়া, শরীর টরীর ভালো লাগছে না, পেটের প্রবলেম ক্রিয়েট করছে, মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন রয়েছে, সেই সার্বিক সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণ কেটে যাচ্ছে। মানসিক চাপের জায়গাটা সম্পূর্ণভাবে বৃশ্চিককে এই ঢাইয়া বা সারিতে যে লেভেলের মানসিক চাপ ফিল করতে হয়, সেই চাপের জায়গাটা সমস্ত বৃশ্চিক রাশিকে কিন্তু অনেকটা কমে যাবে। এই কমার জন্য কিন্তু আপনারা এখন থেকে সঠিকভাবে প্ল্যানিং করুন, যে জীবনে অন্য সময়ে সাড়ে বা ঢাইয়া যখন আসবে, সেগুলো যেন সঠিকভাবে মোকাবেলা করতে পারেন। কেননা আবার শনি কিন্তু মোটামুটি এখন 4th হাউস দিয়ে ঢাইয়া গেল, আবার যখন 8th হাউস দিয়ে পাস করবে, তখন কিন্তু আবার ঢাইয়া শুরু হবে। তো সেই সময় কিন্তু আপনারা যাতে এই ঢাইয়ার জন্য যে ভুলগুলো করেছিলেন, সেই ভুলগুলো আপনি লিখে রাখুন, সেগুলোকে নোট ডাউন করুন, যাতে পরবর্তীকালে আর ভুল না হয়, তার জন্য কিন্তু নিজেকে আরও প্ল্যানিং করে চলুন, ঠিক আছে? তাহলে দেখবেন কোনো সমস্যা কিন্তু আপনার লাইফে আসবে না। এই হলো ওভারঅল ব্যাপার। তাই এই জায়গাটাকে কাজে লাগাতে গেলে আপনাকে একটু প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, প্রতি শনিবার একটু নীল ড্রেস ইউজ করা, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবং সবসময় লজিক্যালভাবে ভাবতে হবে, বাস্তবতার আলোকে ভাবতে হবে। আমি অলরেডি শনিবার দিন শনি যে ভিডিওটা দেখবেন করেছিলাম, সেখানে বারে বারে বলেছিলাম যে শনি কিন্তু মানুষের একজন কঠোর টিচার। তো শনি কিন্তু আপনার কর্মের উপর বেশ করে, বা আপনার নিজের বাস্তবতার উপর বেশ করে যদি আপনি ফল দেন, বা ফল যদি আপনি যদি নেন, বা যে কোনো ব্যাপারে যদি ডিসিশন যদি নেন, তাহলে কিন্তু শনি আপনার উপর নেগেটিভ ফল দেয় না। তাই আপনি যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন, তখনই সমস্ত ইমোশন জায়গাটাকে না ঠিক বাড়িতে রেখে দিয়ে বাইরে বেরোবেন। সবসময় ইমোশনালভাবে কিন্তু কোনো কিছুকে বিচার করবেন না, কারণ এখনকার লোক কিন্তু প্রচণ্ড ধাপ্পাবাজ লোক আছে। সেটা একজন অ্যাস্ট্রোলজারই হোক, যে কোনো প্রফেশনে হোক না কেন, সমস্ত ব্যাপারে কিন্তু অনেক ধাপ্পাবাজ লোক আছে। সবারই মানে বুদ্ধি হচ্ছে কি করে আপনার টাকা ঘেঁটে মেনে নেওয়া যায়। তাই আপনাকে কিন্তু সবসময় একটু বাস্তবতার আলোকে সবকিছুকে ভাবতে হবে। সবসময় ইমোশনাল ভাবলে কিন্তু হবে না, ইমোশনভাবে কিন্তু কোনো ডিসিশন নিলে কিন্তু হবে না। সমস্ত বৃশ্চিককে কিন্তু লজিক্যালভাবে ভাবতে হবে। তবে এই যে মানসিক চাপটা ছিল, সেই চাপটা যেহেতু কমে যাবে, তাই আপনি এখন থেকে সঠিকভাবে লাইফে প্ল্যানিং করুন, কিভাবে চলবেন, কিভাবে আপনার মধ্যে একটা স্লো ব্যাপার ছিল, যে যেন পারছিলেন না ঠিকমতো কাজকর্মগুলোকে মেটাতে পারছিলেন না, সামান্য কিছু ভুলের জন্য অনেক কাজ আটকে যাচ্ছিল, প্রফেশনাল জায়গায় অনেক সমস্যা ক্রিয়েট করছিল। তো এই জায়গাগুলোকে আপনাকে একটু বুঝে শুনে কাজগুলো করতে হবে। ওভারঅলভাবে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ঢাইয়ার 45 দিন পর যে মুক্তিটা আপনার জীবনে অনেক শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে। আপনার জীবনে এই সময় বাড়ি করা, নতুন কোনো ফ্ল্যাট করা, আপনার নতুন কোনো চাকরি পরিবর্তন হওয়া, প্রফেশনাল জায়গায় উন্নতি হওয়া, আপনার মন মানসিকতার সার্বিক উন্নতি হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাকে সমস্ত বৃশ্চিককে কিন্তু অনেকটা হেল্প কিন্তু করে দেবে বলে আমি মনে করি। তাই আপনারা অবশ্যই এবার থেকে নিজেরা আরও সচেতন হয়ে যান, বাস্তবতার আলোকে সব কিছু দেখুন, জীবনে উন্নতি করুন। কারণ আর মাত্র 45 দিনের অপেক্ষা, সার্বিকভাবে আপনাদের জীবনে অনেক শুভত্ব ঘটনা কিন্তু ঘটবে। পরিবার এবং কর্মের জায়গায় যে ডিস্যাটিসফ্যাকশন ছিল, সেই জায়গাটা চলে যাবে। সামান্য ভুলের জন্য যে অস্থিরতা অবস্থা তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তাই আপনারা আর দুঃখ না পেয়ে আপনারা নিজের কাজে মনোনিবেশ করুন এবং আপনাদের জীবনের সার্বিক উন্নতির জন্য সর্বাত্মক প্রয়াস করুন। আপনার জীবনে উন্নতি হবেই হবে। আমি সুকৃতি দান সবসময় অ্যাস্ট্রো সলিউশনের মাধ্যমে আপনাদের জীবনের সার্বিক সলিউশন করার চেষ্টা করি। কেননা বৃশ্চিকের আমি এক অন্য রূপরেখা দেওয়ার চেষ্টা করি, যাতে বৃশ্চিক সবসময় ভালো থাকতে পারে। কারণ আমার উদ্দেশ্য কিন্তু সবসময় বৃশ্চিককে ভালো রাখা। আমি চাই বৃশ্চিক যাতে ভালো থাকতে পারে এবং তার ইমোশনালকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে, ইমোশন মানুষের দরকার আছে, ঠিক আছে? মানুষ রোবট নয়, মানুষের ইমোশন অবশ্যই থাকবে, কিন্তু সেটা এক জায়গায়, যেখানে আমরা ভালো একটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভালো সম্পর্ক তৈরি করার ব্যাপারে, সন্তানের ব্যাপারে তাদের প্রতি ইমোশন থাকুক না, বা একটা ভালো কাজের প্রতি ইমোশন থাকবে, যে জীবনে একটা বড় কিছু করব। কিন্তু সব জায়গায় যদি ইমোশনকে কাজে লাগান, তাহলে কিন্তু জীবন অনেক ঠকতে হতে পারে। সেই জন্য আপনাকে একটু সাবধান হতে হবে সমস্ত বৃশ্চিক বা রাশিকে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।